এখানে গাইস একটা এনিমির পায়ের শব্দ শুনতেছিলাম, তো হুট করে দেখি সামনের মধ্যে এনিমি। তো আমি এখানে গাইস রাইডার ক্যারেক্টার ছেড়ে দিই এন্ড তারপর জাতা মারার পর এখানে মরে যায় এন্ড ওখানে হালকা পাতলা লুট করার পর চলে আসি পুজনকের মধ্যে। আর উপরে আসে দিই একটা ল্যান্ডমাইন বসানো, মানে উপরে গাইস এনিমি হোল্ড করতেছে। তো তারপরে গাইস আমি এখানে ভিডিওটা স্পিড করে দিই এন্ড তারপরে এল শিপ দিয়ে যাচ্ছিলাম ঘরের মধ্যে, মানে ওর গাইস সারপ্রাইজ দিব। এল শিপের মধ্যে চলে গেছে এখন খালি প্লেয়ারটা মারার পালা। তো তারপরে গাইস আমি লাভ মেরে সিমেন্টের বাড়ির মধ্যে চলে যাই আর প্লেয়ারটা গাইস এখানে হোল্ড করতেছিল। তারপর আমি ভাই কিছু শট দেই আর এখানে গাইস গোল মারে আর আমি গাইস রাইডার ক্যারেক্টার ছেড়ে দিই যার জন্য ওখানে ড্যামেজ খাইতেছিল। আর এখানে গাইস আটকে যায়, তারপর তাড়াতাড়ি করে যাচ্ছিলাম ঘরের মধ্যে এন্ড তারপর ভাই ওখানে পালাতে পারে নাই। তো পরে এখানে মাইরা দিই ওরে। তো হে গাইস কেমন আছো সবাই, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আর দুদিন পরে গাইস বিআর র্যাঙ্কে সিজন ডাউন দিবে এন্ড এই সিজনের মধ্যে গাইস আমি সোলোতে বা ডুওতে খেলে ভাই আমি গ্র্যান্ড মাস্টার ডাউন করব এন্ড বুঝতে পারতেছো গাইস আমার স্কোয়াড নাই। আর এখানে গাইস আমার ক্যারেক্টারগুলো দেখা যায় ক্যারেক্টার কম্বিনেশনের মধ্যে আমি রাইডার ক্যারেক্টার সবসময় ইউজ করি এন্ড নেক্সট আছে হলো মিশা ক্যারেক্টার। আর মিশা ক্যারেক্টার দিয়ে গাইস সবসময় আমি খেলি, মানে বলতে গেলে গাইস অনেক সময় গাড়ি চালাতে হয় এন্ড 3 নম্বরে আছে ম্যাক্সিম ক্যারেক্টার। আর সবসময় যেটা আমি বিআর র্যাঙ্ক নিয়ে খেলি ওইটাই হলো গাইস লোকেটা ক্যারেক্টার। আর আমি গাইস এই 4টা ক্যারেক্টার নিয়ে সবসময় খেলি, মানে বুঝতে পারতেছো গাইস এগুলো ক্যারেক্টার অনেক উপকার হয়। তো আজকে গাইস দেখাবো আমি এগুলো ক্যারেক্টার কেমনে খেলি এন্ড কতটা সুবিধা হয়। তো বেশি দেরি না করে গাইস চলো ম্যাচে যাওয়া যাক। বরাবরের মতো গাইস আমি এখানে ল্যান্ডিং করতেছিলাম মার্সিয়াটিকের মধ্যে। আর তোমরা যদি গাইস লক্ষ্য করো তাহলে দেখতে পারো আমি গাইস সবসময় একটু সাইডে নামি এন্ড সাইডে নামার কারণ হলো গাইস স্লো র্যাঙ্কের মধ্যে নামলে ভাই সবাই গুলি নিয়ে মধ্যে ডাইরেক্ট ক্লাশ করে। আর তোমরা যদি গাইস টুর্নামেন্ট বা স্লো র্যাঙ্ক খেলো তাহলে সবসময় এই সাইডে নামবা, মানে বলতে গেলে গাইস কখনো মধ্যে নামবা না, কারণ সবাই গাইস গুলি পাইলে মধ্যে ডাইরেক্ট আসে ভাই, বুঝতে পারতেছো মধ্যে গেলে তুমি থার্ড পার্টি হইবা। এন্ড তারপরে গাইস আমি এখানে ভিডিওটা স্পিড করে দেই আর ভাই প্লেয়ার খুঁজতে থাকি কোথায় এনিমি আছে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর সামনে দিয়ে একটা এনিমি দৌড়ে বেড়াতেছে। তো তারপরে গাইস এর M14 দিয়ে মারিস, বাট এখানে গাইস সোনিয়া নয় যায় এন্ড ডিমিটি ছেড়ে গাইস রিভাইভ হয়ে যাচ্ছিল। তো তারপরে গাইস আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম ওটা ফিনিশ করার জন্য এন্ড যখন গাইস আমি ফিনিশ করতে যাই তখন দিয়ে আবার রিভাইভ যায় এন্ড তারপরে গাইস ওটা বাইরে দেই। তো মার্সিয়াটিকের মধ্যে গাইস অনেকগুলো এনিমি নাম ছিল, তো এর কাছে গাইস কিছুই পাই না, মানে এই খালি দৌড়ে বেড়াতেছিল। তো আমার কাছে গাইস শুধু একটা M14 1 চিপ আছে আর কিছুই নাই, মানে ভাই আমার কাছে কোনো শর্ট রেঞ্জের গান নাই, যা একটু বেস্টেস আছে। তো বেস্টটা তেমন একটা ভালো না। তো পরে দিকে গাইস সামনের মধ্যে ফাইট চলতেছে আর আমি গাইস এখানে দাঁড়ায় আছি, মানে প্লেয়ার কখন পিক দিবার কখন আমি কিল চুরি করব। তো এখানে গাইস আমি থার্ড পার্টি করার জন্য আসি এন্ড এখানে গাইস একটা প্লেয়ার বাঁচা ছিল, তো ফুল ড্যামেজ ছিল, তো একটা শট মারার পর এখানে মরে যায় আর এখানে গাইস আর কোনো প্রকার এনিমি নাই। তো তারপরে গাইস আমি এখানে মনুষ্যকে লুট করা শুরু করি আর এখান থেকে ভাই আমি ট্রোগনটা নিয়ে আনি। আর তোমরা গাইস অনেকে বলতে পারো ভাই ভালো গুলি এখন ইউএমপি ছিল, ইউএমপি না নিয়ে ট্রোগন কেন নিলা? আর ট্রোগন গাইস সবসময় নিতে হবে, মানে বলতে গেলে স্লো র্যাঙ্কের মধ্যে গাইস ট্রোগন এসিটি এগুলো গাইস অনেক ভালো চলে এন্ড তারপরে গাইস আমি আরেকটা এনিমির পায়ের শব্দ শুনতেছিলাম আর তারপরে গাইস আমি এখানে রাশ করি, বাট এখানে গাইস এমপি40 ছিল, আমি এমপি40 নেই না, ট্রোগন দিয়ে গাইস জাতা মারলে ভাই এনিমি তাড়াতাড়ি মরে যায়। আর রাইডার ক্যারেক্টার ছাড়ার পরে গাইস আমি এখানে রাশ করার পর এখানে মরে যায়, মানে এখানে গাইস প্লেয়ারটা একাই ছিল আর মানে লুকাই লুকাই খেলতেছিল। তো তারপরে গাইস আমি ওর পায়ের শব্দ পাওয়া যাইতেছিলাম। তো যাই হোক গাইস এখানে আমার মোটামুটি 3 কিলের মতো হয়ে গেছে আর মাত্র ভাই এখানে কোনো এনিমি নাই, মানে এখানে গাইস সব এনিমি সাফ হয়ে গেছে আর যেগুলো এনিমি লুকাই ছিল ওগুলো এনিমি সব পালা যায়। তারপরে গাইস আমি এখানে ভিডিওটা অনেক স্পিড করে ফেলাই, না হলে গাইস তোমাদের অনেক বোরিং লাগতে পারে, তার জন্য গাইস আমি ভিডিও স্পিড করে দিই এন্ড এখানে গাইস মার্সিয়াটিকের মধ্যে লুটপাতি করতেছিলাম। তো এখানে গাইস কোনো প্রকার এনিমি নাই, মানে বুঝতে পারতেছো সব এনিমি সাফ হয়ে গেছে এন্ড লাস্টের দিকে গাইস আমি একাই বাঁচাছিলাম। আর গাইস তারপর আমি লুট করার পর পুজনকে দিয়ে যাচ্ছিলাম, তো হুট করে দিই পিছনে একটা এনিমি শব্দ পাইতাছি, মানে এখানে গাইস একটা এনিমি আমার উপর ফায়ার করছে, বাট আমরা ভাই মারতে পারে না, এক ড্যামেজ দিতে পারে নাই। তো তারপরে গাইস আমি তাড়াতাড়ি করে এখানে পাথরের কভারে চলে যাই এন্ড ভাই প্লেয়ারটা দেখতে পাচ্ছ দাঁড়ায় আছে, মানে ওই গাইস জুম করে আছে। তো তারপরে গাইস 3 শট মারার পর মারা যায় এন্ড পিছন থেকে গাইস কি জানি মারছে, মানে ভাই আমার পিছন থেকে আগুন জ্বলতেছে আর রেতি দিয়ে ভাই আমার বেস্ট হেলমেট সব শেষ হয়ে যাচ্ছে, মানে ভাই এখানে সব শেষ। তো এখানে যদি আমি প্লেয়ারটা না মারতে পারতাম তাহলে গাইস আমি বিপদে পড়ে যেতাম, কারণ ভাই আমার বেস্ট হেলমেট যদি সব চলে যেত তারপর আমি রাশ করলে ভাই মারা খাই যেতাম। আর ওর কাছ থেকে গাইস আমি বেস্টেজ পাওয়া যায় 3 লেভেলের এন্ড তারপরে ভাই লুট করার পর পুজনকে দিকে চলে আসি এন্ড এখানে আসার পর গাইস আমি সামনে একটা ইয়াদা পাই, মানে এটা ফাটালে ভাই এনিমি লোক পাওয়া যায় এন্ড ওই টাইমে গাইস দিয়ে একটা এনিমি আমার মারতেছে, মানে গাইস জল না যাতে বৃষ্টি হয়ে যায় আর এখানে ভাই প্লেয়ারটা রাশ করতেছিল আর আমি গাইস কোনো রকম মেডিকেটটা করে ফেলাই এন্ড রাইডার ক্যারেক্টার ছাড়া দিয়ে তারপরে গাইস আমি তাৎসু ছিল একটা থার্ড পার্টি ক্যারেক্টার। তো তারপরে গাইস আমি এখানে ট্রোগনে জাতা দিয়ে মারা দেয়, মানে বুঝতে পারতেছো গাইস আমার রাইডার ক্যারেক্টার না থাকলে তুই লুকাই বেড়াতো, মানে পালাই বেড়াতো আর ট্রোগনটা নিচে গাইস বুঝতে পারতেছো রাইডার ক্যারেক্টার দিয়ে আটকা যায় এন্ড তারপর ট্রোগনে জাতা দিয়ে ওরে মারা ফেলাই। তো তারপরে গাইস আমার এখানে মোটামুটি 5টার মতো কিল হয়ে গেছে আর এর কাছে ভাই লুটপাতি নেওয়ার পর তারপর আমি ভাই তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। তারপরে গাইস আমি সামনে দিকে যাচ্ছিলাম, তো হুট করে দিই উপর থেকে একটা প্লেয়ার মারতেছে, মানে এখানে গাইস কি করতাম লুকাই লুকাই সবাই খেলতেছে। আর তারপরে ভাই আমি এখানে গাছের কভার নেই, কারণ বুঝতে পারতেছো গাইস আমার গুলাল মার ফাড়াই দিলে পরে আমি মারা খাই যেতাম। আর তারপরে গাইস আমি এখানে ভাই ভিডিওটা স্পিড করে দেই, কারণ ভাই বুঝতে পারতেছো এটা ফাটানোর পর দিয়ে অনেকগুলো এনিমি একলগে আছে যার জন্য একটু লুকাই খেলতে হবে। আর গাইস তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ ভাই আমার 30টার মতো সাবস্ক্রাইব লাগে 500টা সাবস্ক্রাইব হইতে এন্ড 500টা সাবস্ক্রাইব হলে গাইস তোমাদের একটা স্পেশাল ভিডিও নিয়ে আনবো। আর এখানে গাইস দেখতে পারতেছো একটা ল্যান্ডম্যান বসে রাখছে আর ভাই বুঝতে পারতেছো এখানে এটা এনিমি আছে, মানে এখানে গাইস আমার পায়ের শব্দ পায় এনিমিটা হোল্ড করতেছিল। তো তারপর আমি একটু ভিডিওটা স্পিড করে দেই এন্ড তারপর গাইস চলে আসি এলশিপের মধ্যে আর গাইস প্লেয়ারটা দেখা পাই ওরা সারপ্রাইজ দিয়ে মারবো, কারণ ভাই বুঝতে পারতেছো হয়তো হোল্ড করে আছে এন্ড তারপর ভাই এলশিপের মধ্যে চলে আসি এন্ড এলশিপের থেকে ভাই একটা লাভ মার একেবারে সিমেন্টের বাড়ি চলে আসি আর ভাই প্লেয়ারটা তারপর এই ঘরের মধ্যে আছে, মানে বলতে গেলে গাইস তারপর জাতা মারি আর আমার রাইডার ক্যারেক্টার ছাড়া দেই এখানে। আর এখানে গাইস
গাইস এনিমিটা রাডার ক্যারেক্টারের মধ্যে আটকা যায়। তারপরে গাইস আমি পিছন থেকে জানলা দিয়ে যাচ্ছিলাম এনিমিটার মারার জন্য। এদিক দিয়ে ভাই এনিমিটা 10 করে ড্যামেজ খাচ্ছিল, তো ওই টাইমে আমি মারা দেই। মানে ভাই আমার রাডার ক্যারেক্টার না থাকলে তো প্লেয়ারটা জানলা দিয়ে লাভ মারে চলে যেত। আর ভাই বুঝতে পারছো রাডার ক্যারেক্টারের উপকার কেমন। আর 16 র্যাঙ্কের মধ্যে সবসময় রাডার ক্যারেক্টার নিয়ে খেলবে তোমরা, আর সবসময় গাইস ট্রোগন ম্যাচ 7 M10 এগুলো দিয়ে খেলবা, তাহলে ভাই খুব সহজে এনিমি মারতে পারবা। আর সবসময় রাডার ক্যারেক্টার নিয়ে খেলার উপকার গাইস বুঝতে পারছো আশা করি। এন্ড সামনে গাইস দেখতে পাচ্ছ এনিমি, আর আমি ভাই পালাই বাড়ি যাচ্ছি। আর ভাই পালাইতে পারতেছি না, ভাই এনিমিগুলো লুকায় আছে। মানে গাইস রাশ করতে গেলে অনেকগুলো এনিমি একলগে চলে আসে, যার জন্য মারতে পারি না। পরে আবার ফাইট নিতে গেলে গাইস দেখি আমি মরে গেছি, মানে বুঝতে গেলে গাইস। তো যাই হোক গাইস আমার 6টা কিলের মতো হয়ে গেছে। আর ভাই বুঝতে পারছো আর দেখি কড়া কিল করতে পারি। এন্ড তারপরে গাইস আমি আর্সেনাল লুট করার পর যাচ্ছিলাম সামনের দিকে, হুট করে দিয়ে একটা এনিমির পায়ের শব্দ, বলতে পায়ের শব্দ না আর কি গাড়ির শব্দ। এন্ড তারপরে গাইস গাড়ির মধ্যে দুটো ফায়ার করি, আর প্লেয়ারটা গাইস তখন ঘোরা শুরু করে দেয়, মানে ভাই আমার মারবো। এন্ড তার জন্য গাইস আমি গাছের কভার নিতেছিলাম। তো তারপরে যে গাইস প্লেয়ারটা আমার উপর রাশ করতেছে, মানে গাইস কি করতাম, তো প্লেয়ারটা রাশ করার সমস্যা নাই, আমার ফুল লেভেলে বেস্ট আছে আর ট্রোগনও আছে, মানে বুঝতে পারতেছো গাইস। এন্ড তারপরে গাইস এনিমিটা নামা যায়, আর এনিমিটা গাইস ফুল লেভেলে বেস্ট। তো আমি ভাবি যেখানে গাইস মারতে পারবো না। এন্ড পরে দিকে ওরকম হয়ে আসছে, আর তারপর গাইস আমার রাইডার ক্যারেক্টার দিয়ে মারি, বাট ওরকম ফাটা যায়। এন্ড তারপর গাইস ওর ড্যামেজ দিয়ে হুট করে দিয়ে আরো একটা এনিমি চলে আসে, তার জন্য গাইস আমি এখান থেকে লুকায় পালাইতেছিলাম। আর আমি গাইস ওখানে থাকলে অবশ্যই মারা খাইতাম, কারণ ভাই দুটো এনিমি চলে আসে, আর ওখানে গাইস ওরা ফাইট করতেছে। তো ফাইট করার সমস্যা নেই, আর জন্য গাইস সিরিং দিয়ে দিছে, মানে একটু পর সিরিং দিয়ে দিব আর কি। আর এখানে গাইস দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে 4টার মতো এনিমি আছে। আর ভাই বুঝতে পারছো এখানে নামলে আমার একেবারে লবিতে চলে যাবো 10 মিনিটের মধ্যেই, তো সরি 5 মিনিটের মধ্যেই। তো যাই হোক গাইস ওখান থেকে লুট করার পর চলে আসছি একেবারে উপরের দিকে। আর ভাই বুঝতে পারছো এখানে একটু ক্যাম্পিং করে খেলতে হবে, আর গাড়ি থেকে নামা যাবে না, আর গাড়ি থেকে নামলে গাইস মারা খাবো। আর উপরের মধ্যে গাইস থার্ড পার্টি প্লেয়ার হইতেছে, মানে থার্ড পার্টি এখানে হইতেছে। এন্ড তারপর ভাই একটা প্লেয়ার ছক্কা মারতে যাবে, ওই কভারে চলে যায়। আর এখানে গাইস আরো এনিমি ছিল, যার জন্য গাইস আমি এখানে গাড়ি থেকে নামি নাই, আর গাড়ি থেকে নামলে দুটো প্লেয়ার আমার বইরা। এন্ড যাই হোক গাইস আর কিছুই করে না, তারপর আমি ভিডিওটা অনেক স্পিড করে দিই। আর ভাই প্লেয়ার খুঁজতে থাকি, একটা প্লেয়ার ছক্কা দিয়েছে, আমার টিমমেট ভাই সরি টিমমেট তো না, মানে এনিমি আসে ওর এসবিডি ওয়াই দিয়ে মারা দেয়। এন্ড তারপর ভাই এদের সাথে আমি ফাইট করি, বাট কোনো লাভ হয় না, মানে কোনো এনিমি মারতে পারতেছিলাম না। তো তারপরে গাইস আমি আবারও গাড়ি নিয়ে ঘুরতেছি, বাট কোথাও গাইস কোনো এনিমি পাইতেছিলাম না। আর ভাই এখানে এয়ারড্রপ যা আছে সব লুট করে শেষ, কিন্তু ভাই আর 6টা কিলে পড়ে আসি, আর কোনো ক্লিয়ার করতে পারতেছিলাম না। তো যাই হোক গাইস লাস্টের দিকে কি হয়, এখানে ভাই বলতে গেলে আমি চলে আসি একেবারে লাস্টের দিকে। এন্ড এখান থেকে ভাই আমি জোন কভার করতেছিলাম, তো হুট করে দিয়ে একটা এনিমি ভাই অন্য এনিমি ফায়ার দিতেছিল। তো আমি গাইস এখানে স্কার দিয়ে মারার চেষ্টা করি, বাট কোনো প্রকার হেডে খাই নাই। মানে তারপরে গাইস আমি এখানে রাশ করি, আর প্লেয়ারটার কাছে ভাই মোটামুটি অনেক ভালো খেলতেছিল, মানে প্লেয়ারটার কাছে গাইস লুট অনেক ছিল ভালো। তো তারপর আমি এখানে ভাই অপেক্ষা করতেছিলাম প্লেয়ারটা কখন পিক দিবার কখন মারবো। এন্ড তারপরে গাইস প্লেয়ারটা বাইরে হয়, আর ভাই পিক টানতেছিল। তো আমি এখানে রাইডার ক্যারেক্টার ছেড়ে যাই। এন্ড তারপরে গাইস আমি এখানে রাশ করতেছিলাম, আর প্লেয়ারটা কভারে আসছিল, মানে ভাই ওই কি করবো কিছু বুঝা পায় না, খালি গুলাল মারতেছিল। এন্ড তারপর ভাই ওইদিকে প্যাক ফাঁকা রাখছে, আর আমার কাছে গ্রেনেড ছিল, আমি সুন্দর করে গ্রেনেডটা কুক করে মারি নাই, মানে কুক করি না আর কি। এন্ড তারপর ভাই গুলাল ফাটা ফলায়, আর ভাই কিছু বুঝলাম না ড্যামেজ কেন খাই নাই। তো ওই কিন্তু গাইস প্যাকের ভিতরে ছিল। আর তারপর গাইস আমার মারার চেষ্টা করে, ভাই এখানে আমার ভাই থমসন দিয়ে মাথা ছিল নাকি দিয়ে মাথা ছিল ঠিক জানি না। এন্ড তারপর ভাই এর উপর রাশ করি, আর ভাই এখানে বলতে গেলে থার্ড পার্টি প্লেয়ার হওয়ার সম্ভাবনা বেশি। তারপর গাইস আমি আবারও ওয়েট করেছিলাম কখন পিক দিবার কখন মারবো, তখন গাইস আমার আর ওর মধ্যে সেই লেভেলের ফাইট হয়। বাট এখানে গাইস দুজনে ফুল ড্যামেজ। এন্ড দুজনে গাইস এখানে আমি মেডিকেট করতেছিলাম, আর তার হুট করে গাইস দূর থেকে একটা এনিমি আইসা আর মারা দেয়, মানে থার্ড পার্টি হয়ে গেছে উড পিকার দিয়ে। ভাই কি কইতাম, মানে 16 র্যাঙ্কের মধ্যে গাইস বাস খাই গেছি আবারও।